বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে থাকবে না কাঁটা তার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, আর তার মন্তব্যে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি, কটাক্ষ তৃণমূলের। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা নদিয়ার কৃষ্ণগঞ্জ। এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির শীর্ষ নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন। বাংলায় এসে হুঙ্কার দেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এ রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বিজেপির এখন হাতিয়ার এই এসআইআর। তাদের হুঙ্কার, এবার ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীকে ঘরছাড়া করা হবে। একদিকে বিজেপির সুর এভাবে সপ্তমে, আর একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ বিস্ফোরক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির সুর এক, তাদের সাংসদের আর এক। জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বাংলার পদ্ম শিবির। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি? নিউজ 18 বাংলা। কট্টরপন্থী বিরোধী লেখক মুক্তমনা, বাংলাদেশের ব্লগার, কয়েক মাস ধরে থাকছিলেন নদিয়ার গয়েশপুরে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইসলামপুর এবং স্বরূপনগরে আবার আরেকটা ছবি, এই দুই জায়গাতেই বাংলাদেশে গ্রেপ্তার। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বাংলাদেশের ব্লগার, মুক্তমনা এবং কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিত। পুলিশের দাবি কয়েক মাস ধরে তিনি থাকছেন নদিয়ায়, কিন্তু কেন তা জানতে বুধবার থেকে জিজ্ঞাসাবাদে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গয়েশপুরের একটি বাড়িতে প্রায় 7 মাস ধরে ভাড়া রয়েছেন। সম্প্রতি কয়েকজনের আসা যাওয়া দেখে প্রতিবেশীরা থানায় জানান। এরপরেই ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশি ব্লগারকে। আমরা এমনি খারাপ কিছু দেখিনি, বাস্তব কথা, এটা মিথ্যে কথা বললাম। মানে পরিবার থাকতো তার সাথে? পরিবার, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত, যার জন্য কেউ কেউ এটা অবজেকশন করেছে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মুক্তমনা ব্লগার, কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিতি, বইও লিখেছেন। তার মুক্তমনা লেখালেখির প্রশংসা করেছেন লেখক তসলিমা নাসরিন। বাংলাদেশের বাসিন্দা 55 পাল কয়েক বছর আগে ভারতে ঢুকে রূপায়ণ পাল নামে নথিপত্র তৈরি করেন, তাও আবার এক আত্মীয়কে বাবা সাজিয়ে। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার রাজু ভিটায় বাংলাদেশি 55 পালের আত্মীয়র বাড়ি। কয়েক বছর ধরে সেখানেই থাকছেন 55। মাঝে মাঝে দিল্লিতে কাজে যান। পুলিশের দাবি এই আত্মীয়কে বাবা সাজিয়েছেন 55, তারপরে তৈরি করেছেন আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে পিসিপিআর করা হয়েছিল, লার্নেট কোর্ট 3 days পিসিপিআর অ্যালাউ করেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর এখানকার তারালি সীমান্তে শুক্রবার পাকড়াও 11 বাংলাদেশি, সবাই একই পরিবারের। পুলিশের দাবি ভারত থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল তাদের, পালানোর আগেই বিএসএফ এর জালে।
পুলিশের দাবি, কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এখানে এসে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। শুক্রবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তখনই পাকড়াও। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো 4 অক্টোবরের দুর্যোগের ক্ষত এখনো পর্যন্ত সারেনি। বিধ্বস্ত উত্তরবঙ্গে আবারও দুর্যোগ। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও রাতভর টানা বৃষ্টি। ফুঁসছে একের পর এক নদী, রাস্তায় ধস, চাষের জমিতে জল। আবারও দুর্যোগে দুর্ভোগ। कुनै पनि समय यो अझै पनि बढेर উদ্বেগজনক পরিস্থিতি। বৃষ্টি তো শুধু বাড়ছে, রিসেন্ট একটা বন্যা গেল, তাতে আমাদের একটা আতঙ্কের পরিস্থিতি আছে, কি হবে বুঝতে পারছি না। উত্তরবঙ্গে ফের দুর্যোগের সিঁদুরে মেঘ। বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি। উত্তরের নদীগুলিতে ঢুকছে ভুটানের জল, এর জেরে ফুঁসছে একের পর এক নদী। কালিম্পংয়ের 29 মাইলে ধস, আলিপুরদুয়ারের বীরপাড়াতেও ধস। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্থা। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সেই নিম্নচাপের জেরেই ভুটান এবং উত্তরবঙ্গে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বেড়েছে। 4 অক্টোবরের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিংয়ে। কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়ে বালাসন নদীর লোহার ব্রিজ। পাশেই বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন। এর মাঝেই ফের দুর্যোগ। ভারী বৃষ্টিতে ফুঁসছে বালাসন, বিকল্প সেতু ভেঙে পড়ার আশঙ্কা। দার্জিলিংয়ের মিরিক, এখানে রয়েছে তাবাকশি, পর্যটনের হটস্পট। 4 অক্টোবরে দুর্যোগে রাংভাংয়ের জলে তছনছ হয়ে যায় তাবাকশি। ফের ফুঁসছে সেই রাংভাং নদী। দার্জিলিংয়ের চুংথুংয়ে ঝোড়ো হাওয়া। শুক্রবার স্থানীয় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে গাছ। আলিপুরদুয়ারের শালকুমারে ফুঁসছে সীসামারা। আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা। জলপাইগুড়ির ময়নাগুড়ি, 4 অক্টোবর জলঢাকা জলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও সেই ক্ষত দগদগে। ফের ফুঁসছে জলঢাকা, তাই সতর্ক প্রশাসন। ময়নাগুড়িতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। খাটোর বাড়ি, তারাবাড়ির কয়েকশো বাসিন্দাকে সরানো হয়েছে সেখানে। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানেও মুষলধারায় বৃষ্টি। রাস্তায় জল, চাষের জমিতে জল। নিউজ 18 বাংলা।